আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 15 বছর। আমি নবম শ্রেণীতে পড়ি। হঠাৎ করে ঢাকা শহর থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। দেখতে শুনতে অতটা খারাপ ছিলাম না। আমার বাবা মাকে কয়েকবার তালম চাচা এসে বোঝায়, ভালো ছেলে, এমএ পাস, কিন্তু বেকার। ওর ভাই বড় ব্যবসায়ী, ওর ভাইয়ের বউ বড় একটা কোম্পানিতে চাকরি করে, সময় দিতে পারে না। তাই ওর শাশুড়ি, মানে আমার শাশুড়ি আমাকে নিতে চাচ্ছে, যাতে একটু সময় দেই, আর ছোট মানুষ, আমরা লেখাপড়া করাবো, এই ধরনের কথা বলে আমার আব্বা আম্মাকে অনেক বোঝায়। আমার বাবা মা রাজি ছিলেন না, কারণ বেকার ছেলে, এই জন্য। কিন্তু ছেলে দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক স্মার্ট বলেই আমার আব্বা আম্মা একসময় রাজি হয়ে যায়। ঢাকা শহরে 6 তলা বাড়ি আছে, নিজেদের গাড়ি আছে। আমার বাবা মা চিন্তা করে ঢাকা শহর থেকে কেন তারা গ্রামে এসেছে। তারা বলল, একটা ভদ্র, নম্র, শিক্ষিত পরিবারে আমরা সম্বন্ধ করতে চাইছি, আর আপনার মেয়েকে আমরা স্কুলে দেখেছি এবং আমার আত্মীয় স্বজন যারা গ্রামে আছে সবাই বলেছে অনেক ভালো আপনার মেয়ে, নম্র, ভদ্র, আর আমরা ছোট্ট মেয়ে নিতে চাচ্ছি যেহেতু আমার ছেলে বেকার। যেই কথা সেই কাজ। আমার বাবা মাকে অনেক বোঝালে আমার বাবা মা আসলেও সহজ সরল বুঝে নিয়েছে যে না, ভালো হবে, যেহেতু কোনো অভাব টভাব নেই, আর মেয়ে 9-এ পড়ে। ঠিক আছে, আমাকে নিয়ে যেয়ে ঢাকা শহরে আবারও 9-এ ভর্তি করলো। ভর্তি তো করলো, বিয়েও হলো। আসলেও সত্যি কথা, শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে যে, মানে প্রথমে 6 মাস অনেক আদর করেছে, অনেক যত্ন করেছে, আমাকে বুঝতেই দেয় নাই। কাজের লোক ছিল ঠিকই, বান্দা। হঠাৎ করে দেখি সেই বান্দা কাজের লোক নাই, ছোটা কাজের লোক রাখলো। আমার মানে সকালবেলা হলেই আমাকে ডেকে তুলতো, আমাকে অনেক কাজ করাতো। আপনার ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সকালবেলায় ঘর মোছাতো না, কাপড় ধোয়াতো না, এই দুটো কাজ, কাটাকাটি করা টরা সব আমাকে দিয়ে করাতো। আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মা বাবার কাছে কখনোই কাজ করি নাই। আমাদেরও ঠিকা বুয়া ছিল, কাজ করে দিয়ে যেত। কে জানতো আমার জীবনে এত কষ্ট হবে। আর আমি এই কষ্টের কথাগুলো আমার বাবা মাকেও বলতে পারতাম না। এক সময় জানতে পারলাম যে আমার হাজব্যান্ড, আমার স্বামী ইনকাম করে না দেখেই আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, মানে আমাকে দিয়ে কাজ করায়। আমার স্বামী সারাদিন ইন্টারভিউ দেয় এখানে সেখানে, দিন শেষে এসে আমার দিকে তাকায়, একটু কেমন যেন মানে কষ্ট পায়। আর আমার বয়সটাও কম ছিল যেহেতু আমি অত বুঝতাম না। তবে আমারও সংসার জীবনে কিন্তু কষ্ট হয়েছে, যেহেতু তাকে মেনে নিতেও কষ্ট হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে ওরকম সময় দিতাম না, আর তার থেকে একটু দূরে দূরে থাকার জন্য শ্বশুর শাশুড়ি যা বলতেন সবই করতাম। আমার হাজব্যান্ড বুঝতো যে আমার বয়স কম, এই জন্য আমি তাকে করি না। আসলে লোকটা অনেক লক্ষ্মী ছিল, অনেক ভদ্র ছিল, না হলে আমার মতো মেয়েকে হয়তো ধরে পিটাতো যে আমি তাকে সময় না দিয়ে ওখানে সময় দিতেছি। আসলে সে বুঝতে পারছিল যে আমাকে এনেছেই তারা কাজের জন্য। তারপরে যাই হোক, তাদেরকে ধন্যবাদ দেই যে না, স্কুলে যেতে দিয়েছে। এবং আমার এসএসসি পরীক্ষা দিই, রেজাল্ট মোটামুটি খারাপ না, ভালোই হয়। সারা দিন কাজ করতাম, রাত্রে কিন্তু জেগে জেগে পড়তাম যাতে আমার হাজব্যান্ড সময় না পায় আমার সঙ্গে কথা বলতে। এমন করতে করতে আমার আরও 2-4 বছর চলে যায়। ইতিমধ্যেও আমার হাজব্যান্ড চাকরি পায়। আর তার আগে কি বলবো, ভালো একটা মাছ খেতে পারতাম না, এক টুকরো ভালো গোশও খেতে পারতাম না, কারণ তারা খাওয়ার পরে যা থাকতো
এটাই আমার হাজব্যান্ড আর আমার জন্য ছিল। শ্বশুর শাশুড়ি ভালোবাসতেন আসলে, তাদের চুলে তেল দিয়ে দেওয়া, পা ম্যাসেজ করে দেওয়া, হাত ম্যাসেজ করে দেওয়া, চা বানিয়ে দেওয়া, কফি বানিয়ে দেওয়া, ঘর গোছানো, সব কাজ ছিল আমার। তারপরেও আমি কখনোই মাথা নত করি নাই। আমি চেষ্টা করেছি তাদের মন জুগিয়ে থাকার। বেকার ছেলেকে বিয়ে করলে যে এত কষ্ট পেতে হবে, আসলে আমরা কি চেয়েছিলাম বেকার ছেলের সঙ্গে বিয়ে করতে? আমার বাবা মা কিন্তু দিতে চায় নাই, এইটুকু তাদের বোঝাতে পারলাম না। আমার ভাসুরের বউ তো মানে আমার সাথে কি ব্যবহার, মানে তারা যত্ন করে নিল, সোহাগ করে রাখবে বলল, লেখাপড়া করাবে বলল। পরবর্তীতে যেয়ে দেখি যে আমার চাইতে দুঃখী কেউ নাই। মানে তারা কথায় কথায় খোঁটা দেয়, খাবারের অভাবে, শিক্ষা দীক্ষার অভাবে, মানে লেখাপড়া করাতে পারবে না বলেই তো আমার দেবরের সঙ্গে দিয়েছে। কাজ করে খাবি না, করবি কি? ঠিক আছে, এমন একটা ভাব ধরতো। যাই হোক, কষ্টটা আমি বুকে চাপায় রাখতাম, কারণ আমার আব্বা আম্মাকে তো আমি দেখেছি, তারা দিতে চায় নাই, জোর করে আমাকে নিয়ে আসা হয়েছে। এই কথাটা আমি কখনোই তাদের বলতে পারি নাই, কারণ আমি ছিলাম ছোট, আমার মনোবল ছিল ছোট। আর কখনো বলতেও চাই নাই, কারণ প্রতিবাদ করাটা আমার বাবা মা কখনো শিখাই নাই। এভাবে করেই কেটে যাচ্ছিল সময়। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড চাকরি পায়, আর আস্তে আস্তে করে একটু একটু করে আমিও তাকে ভালোবাসতে শুরু করি। তারপরে যখন সে ভালো একটা অ্যামাউন্ট, ভালো একটা স্যালারি পায়, আমার শ্বশুর শাশুড়ির, আমি জানতাম, দেখছো বৌমা, আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় এই সেই হ্যান ত্যান অনেক কিছু। তো আমাদের ইতিমধ্যে একটা ছোট্ট বেবি হয়, মেয়ে বেবি। আমার ভাসুরের কিন্তু কোনো ছেলে মেয়ে নাই, তারা অনেক বছর বিয়ে করেছে, 8 বছর, আর আমাদের বিয়ের বয়স 3 বছর। ইতিমধ্যে আমাদের একটা মেয়ে হয়। তো শ্বশুর শাশুড়ি অনেক আদর করে, অনেক ভালোবাসে তাকে, তাকে ঘিরেই যেন স্বপ্নের সব কিছু। আমার ভাসুরের বউ একটু একটু করে যেন কেমন, মানে মন খারাপ, তার বাচ্চা হয় না দেখে। আমার বাচ্চাটাকে দেখেই হিংসা করতো। আমি কিন্তু ওরকম কোনো কিছু করতাম না, বুঝতাম না। যাই হোক, বেকার ছেলেকে বিয়ে করলে যে কষ্ট পেতে হয়, এটাই বোঝালাম সবাইকে। আপনারা আর যাই করেন, মেয়ে বিয়ে দিলে বেকার ছেলের সঙ্গে দিয়েন না, তাহলে মেয়েটাকে অনেক কষ্ট পেতে হয়। হয়তো রাব্বুল আলামিন সুখ লিখে রাখে, কিন্তু সেই সুখ পেতে হলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো